বলা বাহুল্য যে নমরুদ কিন্তু 400 বছর বেঁচে ছিল, এবং 400 বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না। এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে। আর এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো। যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে, আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে, চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে, ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, তার ঘরে তিনি জন্ম নিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন, সেই মক্কা ছিল শিরকের আখড়া। সেখানে লাত, উজ্জা, হুবল, মানাতের পূজা হতো, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, মাদক ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল। এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুজনের চেহারাও একরকম ছিল, দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল, দেহের গঠন একরকম ছিল। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন ইনি কে, যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, হিজরতের জীবন, দিন প্রতিষ্ঠা ইত্যাদি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা চরম মিল আছে। এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো। আর এই কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন, এই কারণেই হয়তোবা আমরা যখন তাশাহুদের পর দরুদ পড়ি, আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। হতে পারে এটা একটা কারণ, আল্লাহ ভালো জানেন। এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আইয়ামে জাহিলিয়াতকে মাত্র 23 বছরের ব্যবধানে, কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই। তিনি কখনো সুদ খাননি, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, তিনি কখনো কোনো অন্যায় গুনাহ করেন নাই, তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই, কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও সেই, তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই। বরং একটু যখন বড় হচ্ছেন, একটু বড় বলতে ম্যাচিউরড, আমাদের টিকটক প্রজন্মের মতো না, এরা 20-30 বছর হয়ে গেলেও ম্যাচিউরড হয় না, বুদ্ধি প্রতিবন্ধী, বিকলাঙ্গ। ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে, আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে, আর আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি। এটুকু আমাদের দায়িত্ব উম্মার মতো। আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক, আমরা সবাই কিবোর্ড মুজাহিদ, আমরা এটা মনে করি। এটাই যুদ্ধ, এটাই জিহাদ। আর নারীরা মাঠে যুদ্ধ করছে সম্ভ্রমের জন্য, অধিকারের জন্য ইত্যাদি। ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায়। ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। তারা দিনদার নয়, এই মেয়েগুলো দিনদার নয়, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এটা ছেলেদের উচিত ছিল। তা আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে। সে এখন তার পিতাকে বলছে, কি বলছেন? আমরা একটু কোরআনের ভাষা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা 41 থেকে 45 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন। ইয ক্বালা লি আবিহি, যখন ইব্রাহিম তার বাবাকে বললেন, তার বাবা মানে আজারকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো এমন সত্তা, মা লা ইয়াসমাউ, যে শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার করতে পারে না। একটা ছেলে যার বয়স হবে 15 থেকে 20 হয়তো বা হাইয়েস্ট, তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে? তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো, আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে। হে আমার বাবা, আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না? অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে, দেখতেও পারে না, আপনার তো কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালাম ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি, হে আমার বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান। ওলি মানে কি? বন্ধু, বন্ধু, শয়তানের বন্ধু না হয়ে যান। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। কি চমৎকার কথা! ছোট্ট ছেলেটা বলছে, হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান আসছে, জ্ঞান, আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, তুমি আমার অনুসরণ করো। আহদিকা, আমি তোমাকে পথ দেখাবো। সিরাতান সাওয়্যা, সহজ সরল পথ দেখাবো তোমাকে। সন্তান বাবাকে নসিহত করছে। দেখো
সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই, তুমি আমাকে ফলো করো, আমার অনুসরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। ইগো প্রবলেম, ইগো। আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে, এরকম প্রবলেম ফেস করতে হবে। তার বাবা কি বললো, কেন ফেস করতে হবে? আল্লাহ পাক সেটা বলেছেন সূরা বাকারা, এটা এই সূরাটা সূরা বাকারায় বলেছেন, ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ, কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন, আখাদাতুল ইজ্জাতু বিল ইসম, তাদের প্রেস্টিজে লাগে। এক কথায় কি প্রেস্টিজে লাগে, প্রেস্টিজ নষ্ট হয়। আখাদাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট। ওয়াসাআত মাসীরা, কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল। এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন। যদি আপনার বয়স কম হয়, আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে যাবে না। আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন, এক শ্রেণীর ধর্মনেতাই আপনার পিছনে লেগে যাবে। আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন, ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন, ইউনিটি নিয়ে কথা বলবেন, উম্মার করণীয় নিয়ে কথা বলবেন। আপনি এই বয়সে, এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন, এত বড় সাহস আপনার, এটাই প্রবলেম। অথচ চমৎকার একটা বিষয়, আমাদের সমাজে এগুলো দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন। একটা অ্যান্সার দিবে, আমি 10 বছর থেকে চালাই, বা 15 বছর থেকে চালাই, আমি 27 বছর থেকে গাড়ি চালাই। মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল, সার্টিফিকেট। আজকে থেকে প্রায় 4014 বছর আগের কথা। আজকে থেকে যখন আমরা লেকচার দিয়েছি, এখন থেকে প্রায় 4014 বছর আগের কথা, মানে প্রায় 4000 বছর আগের কথা। হিসাবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, এর মধ্যে ডিসটেন্স ছিল 570 বছরের মতো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 1444 বছর চলে গেছে, এটা কাউন্ট করা যায়। আর এর আগে ঈসা আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ডিসটেন্সটা হচ্ছে 2000 বছর। এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় 4000 বছর আগের কথা, বা 4014 বছর আগের কথা। গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি? গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায়। আজকে গল্পটা কিন্তু একটু ইউনিক। আজকে থেকে প্রায় 4014 বছর আগের কথা। একটা চমৎকার সভ্যতা ছিল, ঐতিহাসিক সভ্যতা, তার নাম ছিল ব্যাবিলন। এটা ইরাকে ছিল, সেখানে বাবেল নামে একটা শহর ছিল। আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে। আল কোরআন এমন একটা কিতাব, বিস্ময়কর কিতাব, যেখানে সবকিছুই নাজিল করা হয়েছে। তো আল্লাহ পাক সূরা কাহফে তো বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে। যারা আহলে কোরআন, ভ্রান্ত আকীদার অনুসারী, তারা কিন্তু এই আয়াত থেকেই দলিল পেশ করে। এই কোরআন তো তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে? এটা আমাদের আলোচনার টপিক না, আমরা দিকে যাচ্ছি না। তো আল্লাহ পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন, সূরাতুল বাকারার 101, 2 এই আয়াতগুলোতে আছে। এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদুবিদ্যার একটা আকড়া ছিল। এর আগে আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছে। এই ঘটনাটা সূরা বাকারার 101, 2 এই আয়াতগুলোর মধ্যে আছে, দেখে নিন। আমি রেফারেন্সগুলো বলে দিলাম। এখানে এই বাবেল নগরীর কথাটা আছে, ঠিক আছে? তো এই নগরীতে প্রায় 4014 বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয়। দেখতে খুবই সুন্দর, অমায়িক, দেখলেই মানে মন কেড়ে নেওয়ার মতো সুন্দর। এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে, মন কেড়ে নেওয়ার মতো, ইউনিক, সবার চেয়ে আলাদা। এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে, যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ, তার প্রধান পুরোহিত, তার নাম আজার। তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার। তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহীদের শেকর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের কি মানে, আল্লাহ পাক কি না করতে পারে? যেখানেই আবু জেহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন, যেখানেই ফেরাউন সেখানে আবার মূসা আসেন।
মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন। আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে। চিন্তা করতে পারেন, যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে, মুমিন জন্ম নেবে। যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে। তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল, এই সভ্যতাটাকে আমরা বলি কালাদীয় সভ্যতা। এটাকে কালাদীয় সভ্যতা বলা হয়। এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল, যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলা বাহুল্য যে নমরুদ কিন্তু 400 বছর বেঁচে ছিল, এবং 400 বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না। এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে। আর এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো। যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে। আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে, চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে, ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, তার ঘরে তিনি জন্ম নিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন, সেই মক্কা ছিল শিরকের আকড়া। সেখানে লাত, উজ্জা, হুবল, মানাতের পূজা হতো, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, মাদক ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল। এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুজনের চেহারাও একরকম ছিল। দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল, দেহের গঠনও একরকম ছিল। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন ইনি কে, যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, হিজরতের জীবন, দিন প্রতিষ্ঠা ইত্যাদি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা চরম মিল আছে। এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো। আর এই কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন, এই কারণেই হয়তোবা আমরা যখন তাশাহুদের পর দরুদ পড়ি, আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। হতে পারে এটা একটা কারণ, আল্লাহ ভালো জানেন। এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আইয়ামে জাহিলিয়াতকে মাত্র 23 বছরের ব্যবধানে, কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই। তিনি কখনো সুদ খাননি, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, তিনি কখনো কোনো অন্যায় গুনাহ করেন নাই, তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই, কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও সেম। তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই। বরং একটু যখন বড় হচ্ছেন, একটু বড় বলতে ম্যাচিউরড, আমাদের টিকটক প্রজন্মের মতো না। এরা 20-30 বছর হয়ে গেল ম্যাচিউরড হয় না, বুদ্ধি প্রতিবন্ধী, বিকলাঙ্গ। ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে, আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে। আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি। এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি। আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক। আমরা সবাই কিবোর্ড মুজাহিদ, আমরা এটা মনে করি। এটাই যুদ্ধ, এটাই জিহাদ। আর নারীরা মাঠে যুদ্ধ করছে সম্ভ্রমের জন্য, অধিকারের জন্য ইত্যাদি। ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায়। ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। তারা দিনদার নয়, এই মেয়েগুলো দিনদার নয়, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এটা ছেলেদের উচিত ছিল। তা আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে। সে এখন তার পিতাকে বলছে, কি বলছেন? আমরা একটু কোরআনের ভাষা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা 41 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন। ইয ক্বালা লি আবিহি, যখন ইব্রাহিম তার বাবাকে বললেন, তার বাবা মানে আজারকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো এমন সত্তার, মা লা ইয়াসমাউ, যে শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার করতে পারে না। একটা ছেলে যার বয়স হবে 15 থেকে 20 হয়তো বা হাইয়েস্ট, তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে? তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো, আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে। হে আমার বাবা, আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না? অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে, দেখতেও পারে না, আপনার তো কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না।
ওয়ালাম ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি, হে আমার বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান। ওলি মানে কি? বন্ধু, বন্ধু, শয়তানের বন্ধু না হয়ে যান। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। কি চমৎকার কথা! ছোট্ট ছেলেটা বলছে, হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান আসছে, জ্ঞান, আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, তুমি আমার অনুসরণ করো। আহদিকা, আমি তোমাকে পথ দেখাবো। সিরাতান সাওয়্যা, সহজ সরল পথ দেখাবো তোমাকে। সন্তান বাবাকে নসিহত করছে। দেখো, সন্তান বলছে, আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই, তুমি আমাকে ফলো করো, আমার অনুসরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। ইগো প্রবলেম, ইগো। আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে, এরকম প্রবলেম ফেস করতে হবে। তার বাবা কি বললো, কেন ফেস করতে হবে আল্লাহ পাক সেটাও বলেছেন। সূরা বাকারা, এটা এই সূরা বাকারায় বলেছেন, ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ, কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন, আখাদাতহুল ইজ্জাতু বিল ইসম, তাদের প্রেস্টিজে লাগে। এক কথা কি? প্রেস্টিজে লাগে, প্রেস্টিজ নষ্ট হয়। আখাদাতহুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট। ওয়াসাআত মাসীরা, কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল। তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন। যদি আপনার বয়স কম হয়, আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজে নিতে যাবে না। আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন, এক শ্রেণী ধর্মনেতাই আপনার পিছনে লেগে যাবে। আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন, ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন, ইউনিটি নিয়ে কথা বলবেন, উম্মার করণীয় নিয়ে কথা বলবেন। আপনি এই বয়সে, এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন, এত বড় সাহস আপনার, এটাই প্রবলেম। অথচ চমৎকার একটা বিষয়, আমাদের সমাজে এগুলো দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন। একটা অ্যান্সার দিবে, আমি 10 বছর থেকে চালাই, বা 15 বছর থেকে চালাই, আমি 27 বছর থেকে গাড়ি চালাই। মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল, সার্টিফিকেট। এখন এরকম চলছে দিনী অঙ্গনেও, আমি 20 বছর থেকে ফতোয়া দিই, আমি 32 বছর থেকে ওয়াজ করি, আমি এই করি, আমি সেই করি। এই যে জাহির করা, আল্লামা তাকি উসমানী দামাত বরাকাতহু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে, স্পেশালি বাংলাদেশে, তাদের অনেকের সাথে আমি দেখা করেছি। তার একটা নসিহত সবাই কমনভাবে করেন, দেখি নসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির করবা না, কখনো নিজেকে জাহির করবা না, তাহলে আল্লাহ তোমার ইলম কেড়ে নিবে। আর আমরা এখন দিনী অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত, আমি এত বছর থেকে এটা করি, আমি অত বছর থেকে করি। অথচ এটা কোনো দলিল নয়, এটা কোনো সার্টিফিকেট নয়। এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে, যেটা ভুল হবে সেটা শুধরে নিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে একটা কাফেলার সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র 17 বছর। কত বছর? 17 বছর বয়সী একজন তরুণ সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবীদের যে সাহাবীরা তার চেয়ে বয়সে অনেক বড়। এমনকি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়। তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন, আবার চালানোর জন্য মনস্থ করেন। তিনি আবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দেন। এটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি যায়েদ বিন হারেসাকে নেতৃত্ব দিচ্ছেন, বয়সে ছোট সাহাবী, তার পিছনে অনেক বড় বড় সাহাবী থাকবে, তারা তো তাকে নাও মানতে পারে, এটা কেমন হয়? বারবার তাকে ভেটো দিচ্ছেন। শেষমেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু রেগেই বললেন যে ইস্তা'মালাহু রাসূলুল্লাহ ওয়া আনতা তা'মুরুনি আন আনজি'হু, তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহর রাসূল, আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসারণ করব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের, আর যোগ্যতা কতটুকু আছে। তো ওইদিকে আমি ভিতরে ঢুকছি না। আমরা এখন সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি। এতে করে তরুণরা উঠে আসতে পারে না, তরুণদের জার্নি অনেক টাফ হয়। এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন, তারা পদে পদে হতাশ হয়। তাদেরকে বুকে নেওয়ার মানুষ খুব কম থাকে। কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে, এনিমি মনে করে, অন্তর্দাহ সৃষ্টি হয়, জ্বালান হয়। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো, উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে, কোথেকে আসলো এটা? এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি। হয়তো কাম্য ছিল না এটা। বরং তরবারি যত আপনি শান দিবেন তত ধারালো হবে।
তো শান দিবে কারা? যারা তরোয়াল চালাতে পারে তারাই। যারা চালাতে পারে তারা যদি তরোয়ালকে ভোতা করে দেয়, তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না। তো যাই হোক, আমরা বেশি হাইথোড়ের কথায় না যাই। নবীজি বলেছিলেন, শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি নাই। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে। এরা মানুষকে নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপের। বিভিন্ন হলে হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8জন 10জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায়, এগুলা সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার। এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5জন 6জন 10জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহস থাকলে তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি। ওর এত বড় সাহস, তাহলে একজন একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে, আসো রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি, আমাদের কত শক্তি। একজন 1 on 1 ব্যাটেলে আসো, খালি হাতে 1 on 1 ব্যাটেলে আসো। 8জন 10জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে করো, বীরত্ব মনে করো? এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলাইহিস সালাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে। ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন, এই ছেলেটা যদি বড় হয়, বড় হলে অনেক বড় কাফের হবে। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, এই জন্য আগে মেরে দিয়েছে। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোন রকম লজ্জাবোধও নাই, চক্ষু লজ্জা নাই। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে আসবে। তোমরা এগুলোকে বীরত্ব মনে করো, তোমরা বীরত্ব মনে করো, সুপুরুষ হয়ে গেছো তোমরা। এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন একজন মারামারি করো না কেন? 1 on 1 ব্যাটেল আসো, তারপর দেখো কে জিতে কে হারে। 10জন মিলে একজনকে পিটাবা, মনে করছো খুব বড় বীর হয়ে গেছো। এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে, সুবহানাল্লাহ। তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল? এটা ইসলাম? একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোলাতলো করে মানুষ করি। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করেন? ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে। আল্লাহর কসম করে বলছি, যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো, দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু কর সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে, অহেতুকভাবে। এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সে পড়ে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে! এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা। এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে, মানুষকে নির্মমভাবে মারবে, নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে। আর কোরআন খুলে দেখেন, একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন। এই জাতির নাম হচ্ছে আদ জাতি। কোন জাতি ভাই? এই আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে, ঝপটা দিয়ে। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বলেছেন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। ওরা শিরক কুফর তো করতোই, কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করত। ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত, পিটিয়ে মেরে ফেলতো, নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলতো। এই আদ জাতির পাপ তোমরা করা শুরু করেছো। এখন আমাদের শহরে এগুলো চলছে না? এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলা মাস্তানি করতে গিয়েছো তোমরা। আবার তোমরা মাহফিল করে আমাকে ডাকো ওয়াজ নসিহত করতে।
আমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। আর আমার কাছে তোমরা ভালো কিছু পাবো না, আমার কাছে ইনশাল্লাহ হকটাই পাবো, বাতিল পাবো না ইনশাল্লাহ। আমার ভাই হয়ে যদি এই কাজ করো, আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমরের শাসন দান করুন বলে আমি। একটা মাস ওমরের শাসন যদি চলে না, দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ। একটা মাস খালি, একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন, ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাআল্লাহ কেউ। ওয়াজ মাহফিলগুলোকে দিনের এই পবিত্র আমানতগুলোকে অনেক জায়গায় ঠাট্টা মশকরার পাত্র বানানো হয়েছে। কোথাও দেখা যায় যে ওয়াজ মাহফিল সিজনে যে বললাম ডিজে জিকির চালু করা হয়েছে। ফাইজলামি শুরু করছো দিন নিয়ে, তোমরা ফাইজলামি শুরু করছো। আবার বলছো 22 বছর থেকে ওয়াজ করি, 22 বছর থেকে মানুষকে হাসাও, এটা বলতে পারো। 22 বছর ওয়াজ আবার কখন করলা? থ্রেট করো যে চোখ গরম করবা না। আল্লাহর কসম, যদি ক্ষমতা থাকতো হাড্ডি পিটায় ঠিক করে রাখি দিতাম ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিলের মঞ্চকে বসে তোমরা ডিজে জিকির বানাবা, এখানে ওয়াজ মাহফিলে ডিজে জিকির শিখাবা, মানুষকে বাউল বানানো শুরু করেছো, গাল গল্প কেচ্চা কাহিনী শুরু করেছো। ইনশাআল্লাহ তাআলা অচিরেই এই উম্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ, যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তাআলা জমিন থেকে জুলুমের শেকড় উপরে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমরা বেঁচে থাকি যেন আল্লাহ পাক নিয়ে আসেন ইনশাআল্লাহ। সারা দুনিয়া জুড়ে ফাইজলামি শুরু হয়ে গেছে, সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমাদের যে আগ্রাসন, মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে। একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি, বোম মেরে নষ্ট উড়িয়ে দেওয়া, মাথার খুলি উড়িয়ে দেওয়া। একটা বাচ্চা, একটা মা জানে না শিয়াইজম কি সুন্নিজম কি, মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেওয়া। ফাইজলামি শুরু হচ্ছে সারা বিশ্ব জুড়ে, এগুলো চলতেছে। সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে দিয়েছে। সারা বিশ্বে রক্তও ঝরবে আমাদের, আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে। নাটক শুরু করেছে, নাটক। সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা? আমরা, অন্য কেউ আছে? সারা বিশ্বের মানুষের, নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে? আমাদের হাতে। আমরা ইরাকে মানুষ হত্যা করেছি, আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি, আমরা উইঘুরদেরকে হত্যা করেছি, আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি, আমরা বিগত 12, 14, 15 বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি, বিগত প্রায় 70 বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি। আমরা কি এই যে লেবানন, জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি? তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কারণ বলা হবে, কি কারণে বলা হবে? আর আমরা কেউ কোনো কথাও বলি না, মন থেকে ঘৃণাও করি না। এই কথাগুলো বলবেন কারা? বলবেন তো আলেম ওলামারা। এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি, এই আমানতের হক কে আদায় করবে? কে আদায় করবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের উপরে যারা আছেন তাদের বোধোদয় হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কারো শত্রু নই, ইসলাম কারো শত্রু নয়, কারো খারাপ চায় না। ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক, এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক, কোনো সমস্যা নাই। এক্স ওয়াই জেড যেই হোক না কেন, যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে, প্রতিষ্ঠা করবে, আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি বলে দিয়েছি প্রথমেই, সবকিছুর মালিককে, সব ক্ষমতা কার হাতে? প্রিয় যুবক ভাইয়েরা, স্পেশালি আগামী দিনে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান। একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না, একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না। আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রত্যেক মুসলিম ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ। বেশি বেশি দান সদকা করবেন। নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না। নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন, কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ। আপনার সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন, কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন। আপনার সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, আলেম ওলামা সহবত দিবেন, হকপন্থী আলেম চিনবেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, রং তামাশা করবেন না। এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন, কি হচ্ছে, কি চলছে, হাদিসে কি আছে, কোরআনে কি আছে, সামনে কি হতে পারে, সচেতনতা তৈরি করবেন। এই চলমান ফিতনাময় পরিবেশে নিজের ঈমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে, ঈমান ধরে রাখে। পরিবারের মধ্যে বেপরদামিকে স্থান দিবেন না। পরিবারের ছেলে কি করছে, মেয়ে কি করছে, আপনার
আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা, প্রতিবেশীর হক ঠিক আছে কিনা, প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ, সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে, সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে, আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আযাব আসবে না রহমত আসবে? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এখন কতগুলো বলে শেষ করব। প্রতি ঘরে ঘরে ব্যভিচার ঢুকে পড়েছে, ঘরে ঘরে ব্যভিচার, পরকিয়া ঢুকেছে, পরকিয়া। আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ, ঘুষ ঢুকেছে ঘুষ, এদিকে সুদ ঢুকেছে, দুর্নীতি ঢুকেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায়। আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তরসূরি। খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না, উমর ইবনুল খাত্তাবের নাম জানে না, তারেক বিন জিয়াদকে চিনে না, মুহাম্মদ বিন কাসিমকে চিনে না। এরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চিনে, এরা মেসিকে চিনে, নেইমারকে চিনে, এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে। মাশা দেখো, দিন দিন আমরা বিপথে যাচ্ছি, তারা হেদায়েতের দিকে আসছে। এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায়, আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে, কিভাবে যাবে? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে? নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে? আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কারোর জন্য বদদোয়া করব না, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন, এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম, কোরআন, সুন্নাহ, সমকালীন বিশ্ব ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল। একজন কবর পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন মাজার পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন বেদাতি আপনাকে কি হেদায়েত দিবে? হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে, আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না। যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন। আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম, তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়। কি আশ্চর্য! যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই। প্রতিরোধ কিভাবে? প্রতিরোধ করার কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন, এটাই সলিউশন। এই যে আমরা শহরের কথাই বলছিলাম, আমাদের সমাজের অন্যতম বড় একটা কিয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন, শেষের দিকে, তার মধ্যে কিয়ামতের বড় দুইটা আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই। নবীজি বলছেন গরিব, ফকির, মিসকিন, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটা এর জাজল্যমান দৃষ্টান্ত, এখনকার আরব বিশ্বটা এর জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সালফে সালিন বলেছেন এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে। এটা আমাদের ঢাকার মধ্যে চলে আসছে। আজকালকে যার এক জায়গা টাকা পয়সা ছিল না, আজকে 10 তলা 20 তলা ফ্ল্যাটের মালিক। কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ, যার একটা 5-10 তলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে, ভাড়াটিয়াকে মনে করে যে তেলাপোকা, ককরোচ, ছিছি করে তাড়াচ্ছে। কত যে শর্ত! কোনো কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেইজ্জত হতে হয়েছে, মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম আর কি। সুবহানাল্লাহ। কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না, কালচার আসে না। সম্পদ আসে ঠিকই, কিন্তু কালচার, সভ্যতা আসে না। তারা অসভ্যই থেকে যায়।
কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ এখন চলছে, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা। আর আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিংয়েরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই। এই 5-6 মাত্রা ভূমিকম্প হলেই সব দরদর করে পড়ে যায়। আরও এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক। ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন 10 তলা ওইটা আমার। ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড। সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নয়। ওই যে ফ্ল্যাটটা দেখছেন 6 তলা ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টির অমুক, আমি অমুক পার্টির তমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি। এগুলো পরিচয়, এগুলোই মানুষের পরিচয়। আমি অমুক দল করি, তমুক দল করি। পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো, তোমার ইলমি যোগ্যতা কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তুমি ইসলামপন্থী কিনা, তোমার সুন্নত আছে কিনা, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের এগুলো প্রতিযোগিতা চলছে। দেখেন, বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয়, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের। আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে। আমানতের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা। জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয়। জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান। শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধে রন্ধে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক, টিনেজ 8-10 বছর, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর গজায় গেছে, যা ইচ্ছা তাই করতে হবে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে, নাকি আমাদের একটা ঈমান দীপ্ত যুব সমাজ দরকার? কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ঈমান দান করুন। আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা। আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল, যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন, এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন। যাচাই কে করবে? আপনি যাচাই করবেন, আমি যাচাই করব না। 1 নম্বর শিরকের পাপ আছে না নাই? কুফরির পাপ 2 আছে না নাই? আমানত উঠে যাওয়া আছে না নাই? আমানত উঠে যায় নাই? কেএফসিতে যান, মরা মুরগি খাবেন, আমানত উঠে গেছে। মসজিদ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোনো জায়গায় আমানত আছে? কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছি, উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 মাসি বানায় দেয়, তাই না? এগুলো একটা বাজেট আসছে 1 কোটি টাকার, দেখবেন আস্তে 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 10 লাখ টাকায় নেমে আসছে, শেষ নাই। এ খাবে 10, ও খাবে 5, এ খাবে 5, করতে 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 জনগণ খাবে 10। তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে? 3 নম্বর আমানত উঠে যাবে। 4 বিশ্বাস উঠে যাবে। বিশ্বাস উঠে গেছে না? বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না, এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে। মনে রাখবেন, একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে? আসবে না। আপনি পরিবারেই শান্তি পাবেন না, সমাজ তো দূরের কথা। এবার আসেন 5 নম্বর হচ্ছে মাপে কম দেওয়া। মাপে কি ভাই? এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই? ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান। আপনি যদি মাপে কম দেন, এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে, পুরা রিজিকটাই। এই রিজিকের ইবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয়, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন হাদিস কি মিথ্যা? এই রিজিক যদি খেয়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে।
পৃথিবীতে সর্বপ্রথম কওমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া, যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মাপে কম দিচ্ছি আমরা। মাপে যারা কম দেয়, এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না, দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিচ্ছু নাই। দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন, আমি অবাক হব না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। কিছু কিছু বৈশ্বিক কারণ আছে, এগুলোর কারণে যেমন বাড়ছে, আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানবসৃষ্ট কারণ আছে, এই কারণেও বাড়ছে। মানবসৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে। এটা পড়াশোনা করেন, দেখবেন। আমি গত লেকচারে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। অনুভূতি দিচ্ছে। এবার বাবার উত্তরটা শুনুন। বাবা কেন গ্রহণ করলো না? বললাম প্রেস্টিজ ইস্যু। তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো? হ্যাঁ, তখন বাবা বলছেন, আনতা রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহগুলো, উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ? তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ? রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি, যদি বিরত না হও, ঠিক যেমন থ্রেট আমাদেরকে করা হয়, যদি বিরত না হও, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা রাহজান মালিয়া। তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দেবে। আরজুমান্নাকা মানে রজম করবো। রজম মানে কি? কোমর পর্যন্ত গেথে পাথর মারা। বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয়। লা ইল্লাম তানতাহি, যদি বিরত না হও, লা আরজুমান্নাকা রাহজান মালিয়া, দূর হও এখান থেকে বের হও, হতভাগা আমরা বলি না, দূর হও এখান থেকে। ঠিক ওই রকম, যদি ফিরে আসো ভালো কথা, না ফিরে আসলে রজম করে দিব, মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে। এখান থেকে দূর হও, হতভাগা। কাকে বলছে এটা? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার তিনি খুব নরম সরম মানুষ, শান্তিকামী মানুষ। তিনি বলছেন ক্বালা সালামুন আলাইক। এই সালামুন আলাইক কথাটা শিখে নেবেন, জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সালামুন আলাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। যখনই আপনি পলিউশন অ্যাভয়েড করতে চাবেন, সালাম দিয়ে চলে আসতে হবে। সেটা পরিবারেও, সমাজেও, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। কেউ আপনাকে সমালোচনা করছে, গালিগালাজ করছে, গীবত তহমত করছে, আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে, মানে আপনি কি করবেন? প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন? তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে, আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে। তখন এগুলো নিয়ে উম্মাহ ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই। আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখন গোল অ্যাচিভ হয় নাই। তো এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, তবে যে জায়গাটাতে দালিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে, সেটা অন্য ইস্যুস। ইব্রাহিম আলাইহিস সালামকে পরিবার ছাড়তে হলো। পরিবার মানে তার মাকে ছাড়তে হলো, তার বাবাকে ছাড়তে হলো। তার কোনো অপরাধ আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ আছে না। এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরপরাধ, নির্দোষ, তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ আছে? নাই। তাকে ঘর ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো, তার বাবা তাকে বের করে দিলেন। এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন, যে আপনি আমি যদি হকের উপর থাকি, সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে। সবার পরিবার একরকম না। এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল, একদম জাহেল, বস্তুবাদী, জানোয়ারের মতো। মানে খাও দাও, সেক্সুয়াল সম্পর্ক, বিয়ে শাদী, সন্তান, এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে। দুনিয়া আর দুনিয়া, এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে। ইল্লা মাশা আল্লাহ, কিছু পরিবার আছে এর বাইরে, তাদের কথা আলাদা। সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই, দিনই পরিবার পান নাই। আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে। ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা। আল্লাহ পাক পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা। আপনি দিনের পথে চলতে চাইলে প্রথম হজরটা পরিবার থেকে খেতে পারেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও যেমন হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাচ্ছিলাম কিভাবে, তার ক্ষেত্রেও সেম। চাচারা শত্রু না? চাচারা শত্রু, আশপাশের মানুষ শত্রু। চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায়, চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায়, কেউ গালি দেয়, কত সমস্যা। যখন নিজের মানুষরা আপনার এগেনস্টে চলে যায়, তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক। কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে, কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে, তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ, তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন। কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ, তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই, তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল, সেটা হলো স্ত্রীদের নিয়ামত। স্ত্রীদের নিয়ামত। বাহিরে মানুষ অনেক কিছু বলছে, গালিগালাজ করছে, মারছে, কাটছে, থুতু দিচ্ছে, সমালোচনা করছে, কিন্তু বাসায় ইব্রাহিম আলাইহিস সালামের আছেন সারা, হাজেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। অ্যাটলিস্ট বাসায় আপনি একটা কি বলবো, যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে। তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এখন হারালেন কিভাবে? বাবা বাসা থেকে বের করে দিল। এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে, তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না। সালামুন আলাইক, সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম বলছেন সালামুন আলাইক, হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাই আরো বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল, আশা করি তিনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন, আল্লাহ পাক মাফ করবেন না, সূরা তওবার মধ্যে আছে, তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই, বাবার জন্য ক্ষমা চান নাই। তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো, একাকিত্বের সফর। তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে, হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব। হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম? কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়। অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন, তারা সবাই একটা কথা বলবে, জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি। সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে। কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। তো যারা হকপন্থী হয়, একাকিত্ব তাদের বরণ করতেই হয়। এটা মাথায় রেখে পথ চলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলা শুরু করলেন। এবার কি হলো? তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা, ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর না। প্রথমে তিনি চলে যান নাই, প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন। তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন, তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন? না, 13 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 13 বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন। কিভাবে দেন? কোরআনে এভাবে ভাষা আসছে। আমি সূরাগুলোর নাম বলে দিই, আপনারা একটু চেক করে নিয়েন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, সূরা সফফাতের মধ্যে আসছে, সূরা আনআমের মধ্যে আসছে। তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন লিআবিহি ওয়া কওমিহি, তার বাবাকে এবং তার কওমকে বললেন, মা হাযিহি তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো, এদের চারপাশে ঘুরতে থাকো, কি সব করো? তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল। কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই। দর্শন এখানে কি ফিলোসফিটা কি? বাপ দাদাদেরকে দেখেছি করছে। তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন 1200 বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া, আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক। এই দলিল সেম না। এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো, আমরা তাই করি। এটার সাথে কি হানাফি মাযহাবকে মিলাবেন আপনি? হ্যাঁ, হানাফি মাযহাব বাপ দাদা থেকে চলে আসে, ভুয়া, নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক। আস্তাগফিরুল্লাহ। তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয়। হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি। গভীরে ঢোকেন, ওলামায়ে কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থট গুলা প্রত্যেকটারই ভিত্তি আছে। এগুলোর গভীর শেকড় আছে, ভিত্তি আছে। আল্লাহ, রাসূল এবং রাসূলের সাহাবীগণ, এই তিনটাকেই মানতে হবে। আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না, খালি আল্লাহ এবং রাসূলকে মানি, তাহলে আল্লাহকে রাসূলকে মানতে পারবেন না। সাহাবীদের অনুসরণ না করে রাসূলকে ফলো করতে পারবেন না। তো ওইটা আজকের ইস্যু না, এটা ফিকহি অনেক ব্যাপার, গভীর ব্যাপার, এটা অন্যদিন কথা হবে। এই দলিল কিন্তু সেম করা যাবে না। আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো, এই নামাজ ওই দলিল চলবে না, আমারটা ঠিক, এটা ঠিক না। নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে, এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে। এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না, বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না। এখন আসুন ইব্রাহিম আলাইহিস সালামকে কি আনসার দিচ্ছেন? আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি, বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে, মূর্তির চারপাশে পূজা করতে, নজর দিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হাল ইয়াসমাউনাকুম, এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে? ইস্তাদউন, যখন তোমরা একে ডাকো। হাল ইয়ানফাউনাকুম, তোমাদের কোনো উপকার আসতে পারে? আও ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারে? আর দলিলগুলো কিন্তু অকাট্য।
ইব্রাহিম আলাইহিস সালামের দলিলগুলো কিন্তু এখানে, যুক্তিগুলো কিন্তু অকাট্য। আসলে কি সে শুনতে পারে, আসলে কি সে দেখতে পারে, আসলে কি সে তোমার উপকার করতে পারে, তাদের কিন্তু কিছু বলার নাই এখানে। তারা বলছে বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নাকুম আনতুম লাফি দালালিম মুবিন, তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো। তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে সূরা সাফফাতের মধ্যেও, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করতে চাচ্ছ। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা। এভাবে তিনি তার কওমকে দাওয়াত দিতে লাগলেন। তাদের কওমের দলিল একটাই ছিল, বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে, তাই করি। সনাতন, এটা ছিল কি সনাতন থটস। অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না। তারও আগে যে সময় চলে গেছে, ওই সময় মানুষ তাওহীদপন্থী ছিল। আদম আলাইহিস সালামের যুগে তখন মানুষ এই কাজ করতো না। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত, উজ্জা, হুবল, ইয়াগুথ, ইয়াউক, নাসর, ইয়াগুথ, ইয়াউক, নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন। তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কি হবে, এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে। এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল, তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বোঝালো, ধরেন 100-200 বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো, তাদেরকে সিজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, ইবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত, নৈকট্য প্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে। আল্লাহর কাছে যাওয়া, এখানে যাওয়া একই কথা, ওখানে সিজদা করা, এখানে সিজদা করা একই কথা। এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ। সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন, আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি, এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে? আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে? আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা? তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে। এখন আসুন, আরো একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দিলেন। সেটা কি? এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্মনেতা, রাষ্ট্রনেতা। তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম যান নাই, এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি। এবার ধর্মনেতা আসলো, এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলো ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়, যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তার উপর রাত আচ্ছাদিত হলো, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? আকাশে তারা দেখলেন। ঠিক আছে, তারা দেখলেন। মূর্তি পূজার এখানেই আছে, ধর্মনেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, যখন তারকাগুলো অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না। রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে, তো আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে। এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জলজল করছে একটু। আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম। বাযিগান মানে জলজল করছে, তখন তিনি বললেন হাযা রব্বি, এটা আমার রব। তখন ফালাম্মা ফালা, যখন এটাও অস্তমিত হয়ে গেল, তিনি বলছেন লা ইল্লাম ইয়াহদিয়ানি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা, এটা তো আরো বড়। হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। হাযা আকবার, এটা সবচেয়ে বড়। ফালাম্মা ফালাত, এটা যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরীক করছো, এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন তিনি এই কথাটা বলেন ইন্নী ওয়াজ্জাহতু
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার ফুল লাইফ, আমার মৃত্যু সবকিছু কার জন্য? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহীদের ঘোষণা দেয়া। তবে ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না, বৈজ্ঞানিক না, এবং অকাট্য প্রমাণ আছে না, এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে। তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে, এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না, ঠিক আছে? এটা তো সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন? যখন মক্কা বিজয় হয়ে গেছে, পুরো স্টেটই আপনার, অথরিটি আপনার, তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার। তখন আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটা কুরআন চমৎকারভাবে বলেছে যে إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওরা মেলায় চলে গেছে, তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ। আমি কি অসুস্থ? নাযারা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার, তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি, খাচ্ছ না কেন? আলা তাকুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডানাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। ব্যাস। এবার ওরা যখন আসলো, এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম বলছেন লা, না, বাল লা আসলে কোরআনে নাই, আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই বড়টা এই কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই বেটার কাজ, আমি করি নাই, আমি তো করি নাই। তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল, যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না। তখন তিনি বলেন তাহলে তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু এবারও কিন্তু যুক্তি নাই, কোনো তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম। জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছি না, এবার পেশি শক্তি। এবার কি? পেশি শক্তি। ব্যাস, এবার পেশি শক্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে। এবার চলো, এবার তোমার আজকে খবর আছে। এবার পুরো রিমান্ড হবে 7 দিনের। একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে। কি যে হবে আল্লাহ ভালো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন, তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন? এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন? আচ্ছা, আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে। তার মানে তার ওই সময় তার ইমানের তেজ, তার স্থিরতা, ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব? ওই কবরের প্রশ্ন করার মতো, মান রব, তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন, মৃত্যুও দেন। এবার নমরুদ বলছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে জীবন দিলাম। আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালাম এ তো মোটা বুদ্ধির মানুষ, কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয়, কিন্তু এটা মাথায় রাখবেন। ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয়।
আর শিরক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে। যখন আপনি শিরক করতে থাকবেন, মনে খুব ভয় কাজ করবে। এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই। যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরক ছিল না, ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে। ইতিহাস ঘাটবেন, মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরক ছিল, ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে। আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল, তারা জয়লাভ করেছে। ইতিহাস ঘেটে দেখবেন। তো জুলুম কি করে বুদ্ধি লোপ পায়? নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এ তো এটা বুঝলো না। তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ, তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তো তুমি যদি ইলাহ হয়ে থাকো, তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এটা আরো বড় অকাট্য দলিল হলো। তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে, আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের একদম হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব হয়তো লাভ নাই, বেশি শক্তি আছে আমার। তোমার যুক্তি, বিজ্ঞান, দর্শন, থিওরি তোমার দরকার নাই। তোমার দিনের জ্ঞানের এলিমেন্ট আমার দরকার নাই। তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই। আমার কাছে কি আছে? বেশি শক্তি আছে। পিঠা সব সিধা করে ভালো লাগে। বাস ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে ফাল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে জ্বালায় দাও, পুরায় দাও, একে জ্বালায় পুরায় দাও, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বিশেষ বড় একটা কৌশল করল। এই কৌশলটা কি ছিল? তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো, আগুন জ্বালিয়ে রাখলো। বলা হয় 40 দিন, এগুলো হিস্ট্রি বা তাফসীরগুলোতে আসছে। আমি জাস্ট পুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি। তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। ওই ব্যাবিলন, ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। দেখেন, যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না? তিনি তাহলে প্রস্তুত ছিলেন। তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক আছে। এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন। সুবহানাল্লাহ। তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার? তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই যে কথাটা আমরা বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক। এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন না এসে পারবেন? কখনই পারবেন ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল ঠান্ডা হও। মানে খুব শীতল না, আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন, কোনো ক্ষতি হলো না। তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন। ওই যে বললাম না, অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়, তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম, আল্লাহকে পেয়েছিলাম, তেলাওয়াত বেশি ছিল, তাহাজ্জুদ বেশি ছিল, পরে ফিতনার যুগে চলে আসছি। তো এই হলো অগ্নি পরীক্ষা। এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না, সেখান থেকে চলে যেতে হলো। ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে দিতে হয়েছে, ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়েছে তায়েফের মাঠে, দিতে হয়েছে বদরের মাঠে, উহুদের মাঠে। এখানে আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য। বদরের মাঠে দেখেন, উহুদের মাঠে আল্লাহ পাক ফেরেশতা নামিয়েছেন সাহায্যের জন্য। একদম হুবাহু মিল পাবেন আপনি জিনিস, খালি বাসিরা থাকলেই হবে, ধরতে পারলেই হবে জিনিসগুলো। সামনে যাই, এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে। এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন। দেখেন, এখানেও হিজরত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মক্কা থেকে মদিনায় নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত। ঠিক আছে। এখন যাওয়ারটা একজন সাথী লাগবে। একাকিত্বের জীবনের অবসান ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথী দিলেন। সাথীর নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। কি নাম? অনন্য সুন্দরী নারী ছিলেন। ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দর, দুজন। আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না, আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো, অরিজিনালি সুন্দরী। দুজন নারীর কথা বলা হচ্ছে। একজন হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, অনন্য সুন্দরী নারী ছিলেন, এবং আরেকজন সারা আলাইহিস সালাম, তিনি পরম সুন্দরী নারী ছিলেন। দেখেন, সারা আলাইহিস সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে সন্তান তো প্রথমে হচ্ছিল না, তাই না? শেষ বয়সে গিয়ে সন্তান হলো। হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে কি ইসমাইল, আর সারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব, আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা, তারা কি? বনু ইসরাইল। বনু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না? সারা আলাইহিস সালামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মায়ের সৌন্দর্য, মার বাবা, তারা ছিলেন পরম সুন্দর। এখন সারা আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। দেখেন, এই যে লম্বা সময় আলোচনা করলাম, এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে। কয়জন?
একজন হলো তার স্ত্রী সারা, আরেকজন হচ্ছে তার ভাতিজা, তার নাম লুত। ভাতিজার নাম কি? লুত। পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাদুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল। কোন পাপের কারণে? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, যেটা এখন বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয়। এবং ঢাকা শহরে যদি একটা শুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না। ঢাকা শহরে যদি শুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না। এখন যদি ভূমিকম্প আসে আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? বলেন তো। আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প, আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না, গজব আসবে। আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি, আসো। আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি, যেগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না, কাঁপবেও না। আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি। আল্লাহ পাক জেনা, ব্যভিচার, মাদক, পর্নোগ্রাফি, এই সমকামিতার এইসব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন। শুধু ঢাকা কেন, এরকম বড় বড় মেগা সিটিজ যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে, আন্দোলন করে অধিকার চাচ্ছে। আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন, রংধনু ফ্ল্যাগ। রংধনু ফ্ল্যাগ মানেই সমকামিতা। অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে, পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ, আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না, মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি, এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে। এটা কোনো গালগল্প করছি না, এটা বাস্তবতা। যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন, আমি দিতে পারবো না। যদি আপনি আমাকে 1 মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে, তাহলে দিতে পারবো উইদিন 1 মাসের মধ্যে। এখন যদি আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন, আমি দিতে পারবো না। তো কারণ তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি। যদি বলেন যে 1 মাসের অথরিটি আপনাকে দিলাম, খুঁজে বের করে দেন, 7 দিন লাগবে না ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে এটাই যে এই যে সাদুম গোত্রের কাছে পাঠানো হচ্ছে লূত আলাইহিস সালামকে সমকামিতার পাপের কারণে, পরবর্তীতে এই কমটাকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই। ফেরেশতাদের পাখা দিয়ে আল্লাহ পাক মাটিকে উপরে তুলে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন, আকাশটাকে পাথর বর্ষণ করেছেন। এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওইরকম শাস্তি আবার আসবে না? স্বাভাবিক না? এটা আসতে পারে। আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা। এখান থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়তেছে। বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও দিন দিন সমকামিতা বাড়ছে। আমাদের বোনদের, আমাদের ভাইদের, গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার। কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে এগুলো, হিপসখানাতেও দেখা গেছে এগুলো। পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে। পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী, পুরুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি কোনো কিছুর তোয়াক্কা করছে না। কয়েকদিন পর এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেনা করতেছে। এটাও যদি দেখেন আমি অ্যাটলিস্ট অবাক হব না। ধাপ ছিল একটা, প্রথমে মানুষ কি করতো? অবৈধ প্রেম করতো, এই সম্পর্কে জেনা করতো, পরে পরকীয়া শুরু করলো, তারপরে এখন সমকামিতা শুরু হলো। সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হচ্ছে, বাচ্চা কাচ্চাদেরকে রেপ করা হচ্ছে, ছোট ছোট মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, ইভেন ছোট ছোট ছেলেদেরকেও। এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন, অবাক হওয়ার কিছু নেই, কিচ্ছু নেই অবাক হওয়ার। এখন বলেন আমরা শাস্তির দ্বার প্রান্তে আছি না? অ্যাটলিস্ট আমরা যারা দিনকে ভালোবাসি, আমাদের একটা আইডিওলজি ফলো করি, নৈতিকতার কথা বলি, আমরা আমাদের পরিবার, আমাদের ভাই বোন, আমাদের ছেলে মেয়ে, তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর আমাদের দিনী বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা, যে ভাইদেরকে তো বলি, বোনদেরকেও বলছি, বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই। বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না। আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে, এগুলো কিনে অনলাইনে অনেক লেখালেখি হচ্ছে, দেখলাম কয়েকদিন আগে। কিছু ভাই কিছু বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে এটা, যে কোনো অবস্থাতেই মুসলিম মেয়ে কোনো অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে। মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল, যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তারা সেই মুসলিম বোনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে। এটা ওদের একটা মিশন। আর ওদের মিশনের কথা আমি পরে বলবো। আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারবো? আমার বাসার মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারবো? এটা তো আমাকে আগে ফাঁসির কাজটা ঝোলানো দরকার, আগে বিচারটা তো আমার করা দরকার আগে। আমরা আমাদের দিনী বোনদেরকে সর্বোচ্চ সতর্ক করব। জীবন চলে গেলেও ফিরে আসতে পারে না? আল্লাহর হাতে তো। মানুষ অনেক সময় জীবন মৃত্যু সন্ধিগণে থাকে না, আল্লাহ পাক ফিরিয়ে বাঁচিয়ে দেন না। ইজ্জত চলে গেলে কখনো ফিরে আসে না। ইজ্জত চলে গেলে ফিরে আসে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আচ্ছা, এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি আছে। কে জানে? এটা শুধু আল্লাহ জানেন। এবং এই তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড। তাই এখানে একটা নসিহত হচ্ছে, আল্লাহর কাছে
নিরপরাধ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না। আল্লাহর কাছে ফেয়ার থাকেন, আল্লাহর কাছে আপনি নিষ্পাপ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না। আল্লাহর কাছে ভালো হন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে। মানুষের কাছে নয়, লোক দেখানো বিষয় নয়। লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয়, এটা একটা গোপন শিরক। তাকওয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত। বংশ, ভাষা, দেশ বা জাতি বা বর্ণ, রক্ত, এগুলো তাকওয়ার মানদণ্ড নয়, এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয়। এটা আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আর সেই ব্যক্তি মুত্তাকি নিঃসন্দেহে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশগুলোকে মেনে চলে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে, ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুত্তাকি। তারপরেও এই ব্যক্তি চূড়ান্তভাবে জান্নাতে যাবে কি যাবে না, এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন? আসেন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছেন, আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়া কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ হেঁটেছে। কিভাবে হেঁটেছেন? আমরা সতর্কতার সাথে পা ফেলেছি। ওই সাহাবী বলছেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে আপনার সামনে শিরিকের টোপ থাকতে পারে, বেদায়াতের টোপ থাকতে পারে, হারাম রিজিকের টোপ থাকতে পারে, জেনার টোপ থাকতে পারে, সুদের টোপ থাকতে পারে, অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে। আপনি এগুলো বেছে বেছে চলছেন, বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন, এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি, আমাদের বিবেক জানিয়ে দিবে না? আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি। কত বছর নামাজ পড়িনি, কত বছর রোজা রাখি নাই, কত বছর যাকাত দেই নাই, কার কার ক্ষতি করেছি, কার কার উপর জুলুম করেছি, কয়বার জেনা করেছি, কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি, কতদিন বেপর্দায় চলেছি, বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি, বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি। এখন তো গার্লফ্রেন্ডও কি কি করে, তাই না ভাই? সুবহানাল্লাহ। আর কিসের জন্য অপেক্ষা করছেন? কিয়ামতের জন্য। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে। এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে, সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে। বিশ্বাস করলেন না? অপেক্ষা করতে থাকেন। যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে, ভাই কথাটা বলছিল আগেই, মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। ছেলে ছেলেকে বিয়ে করছে না, মেয়ে মেয়েকে বিয়ে করছে না, এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমন ভাবে যে এটা একটা ভালো জিনিস, এটা একটা ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতেই পারে। কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করে। বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না? এক সময় ছিল কি এই জিনিসটা, বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো? আজকে থেকে 100 বছর আগে ছিল? চিন্তা করে দেখেন, ছিল না। কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না? অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে। আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু, ধর্ষক পার পেয়ে যায়। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, আস্তে আস্তে এই সময়গুলো আসবে। যাই হোক, আমরা আমাদের ঈমান আমল হেফাজত করি, আমাদের পরিবারটাকে হেফাজত করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি। এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে। পারবেন? নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। ছোটখাটো পাপের কথা বাদ দেন। ছোটখাটো পাপ আল্লাহ পাক ওযু করলে মাফ করে দেন। ওযু করলে পাপ মাফ হয়ে যায়। নামাজের জন্য হেঁটে যাচ্ছেন, পাপ মাফ হয়ে যায়। আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে, পাপ মাফ হয়ে গেছে। আপনি জ্বর আসছে, আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি মুসাফা করছেন আমার সাথে, আপনার গুনাহ ঝরে যাচ্ছে, আমার গুনাহ ঝরে যাচ্ছে। ছোটখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের। কিন্তু কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ খাঁটি তওবা করা ছাড়া মাফ হবে না। আমি কি বুঝাতে পারছি? কবিরা গুনাহ খাঁটি তওবা না করলে মাফ হবে না। এই রমজানে আমাদের কবিরা গুনার লিস্ট আমাদেরকে করতে হবে, নিজের আমলনামার লিস্ট নিজেকে করতে হবে।
এবং রমাজানে রোজা রেখে সওমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাল্লাহ। আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার, আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, যদি মুখলেস ভাবে আপনি তওবা করতে পারেন। আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো মানুষের সাথে জড়িত হক। অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি, এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে যান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন। এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামে চলে আসবে। তখন তারা আফসোস করবে, দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো। যাই হোক, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না। এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি, থাকবেই। কিন্তু যতটুকু মনে পড়ে, যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন, সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন। যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ। সেই সুযোগও নাই, তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আশা করা যায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসুন, রমজানের প্রথম কাজ এইটা, গুনার লিস্ট করা। একটু ধৈর্য ধরে বসেন, আমি অনেক ক্লান্ত, অনেক লম্বা সফর করে আসছি, এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি। তবে ইনশাআল্লাহ আজকে আমরা রমজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো, কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথম কাজ পাপের লিস্ট করা, তারপরের কাজ হচ্ছে তওবা করা। রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি, জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য গোপন, যত পাপ করেছি, যা আমি জানি, যা আমি জানি না, যা তুমি আমার চেয়ে ভালো জানো, আল্লাহ মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়বেন। অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। পারা যাবে ইনশাআল্লাহ। হিসনুল মুসলিম, গুগল প্লে স্টোরে যান, একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম, একটা বই আছে, এটা কিনেন, সমস্ত দোয়া এখানে দেয়া আছে, দেখবেন আর পড়বেন, পকেটের মধ্যে রাখবেন, দেখবেন, পড়বেন। পড়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে তওবার পরে কি? তওবার পরে রমজান মাসের বাজার আগে করব। এখন শাবান মাস চলছে, হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে, এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন। রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না, ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন, সমস্যা নাই। সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে, আপনার স্ত্রীর জন্য এক সেট, আপনার বাচ্চার জন্য এক সেট, আপনার এক সেট, নতুন কাপড় পরা সুন্নত, এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই। রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না, দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন, এটা একটা টার্গেট। এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই, আছে না? সামাজিকভাবে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, যেভাবে হোক, এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের, অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। পারবেন? পারবেন না? এক মাসের বাজার কত টাকা লাগে? 2000, 3000। নিত্য প্রয়োজনীয় কথা বলছি, সব তো দিতে পারবেন না। 2-3 হাজার, 4 হাজার, এর মধ্যে সে চাল পাবে, ডাল পাবে, ছোলা বুট পাবে, তেল পাবে। বাই দ্য ওয়ে, তেলের দাম যে এখন কত আমি তো জানি না, আমি অবশ্য বাজারে যাই না, আমি জানি না দাম কত। তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো, দেখলাম যে
দেখে খুব হাসি বের হলো আর কি, যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে, আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি। তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো, তেল দাও। সে উঠে লক খুললো, লক খুলে যে কৌটাটা আছে, যে কৌটার মুখটাতে এক কর্ক তেল ঢেলে এই আপনার কড়াইতে দিল, যে এটা দিয়ে আজকে চালাও। তো আল্লাহ পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়েত করুক, যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক। কঠিন শাস্তির আওতায় আনা উচিত। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন হতো, দেখতেন শাস্তি কাকে বলে, প্রকাশ্যে শাস্তি দিত তারা। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে দেখতেন শাস্তি কাকে বলে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল, সম্ভবত তিনি মদ পান করেছিলেন, সম্ভবত। কাজী দোররা দিচ্ছে 80 বেত্রাঘাত, দোররা আস্তে আস্তে দিয়েছে। আমিরুল মুমিনিনের ছেলে, জোরে মারা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিয়ে নিজে পিটানো শুরু করলেন। দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড, স্পট ডেড। কথা কি বুঝতে পারছেন? এবার ছেলেকে দাফন করলেন। দাফন করে বাকি দোররা যে কটা বাকি ছিল, এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে। মারার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দিও, হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না। আমি কি বুঝাতে পারছি ভাই? এটা তার শাসন। এরকম শাসন আবার আসবে ইনশাআল্লাহ। মনে করবেন না যে আসবে না। যা দেখছেন সবকিছু থাকবে না, এগুলোর কিছুই থাকবে না। যেটা বলছি, বাজার করে ফেলেন এবং প্রজেক্ট নেবেন। যারা দরিদ্র দুস্থ, এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে। তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে। পারা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে। আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া, খালি হেঁটে হেঁটে যাওয়া, এটা মসজিদে নববীতে বসে 12 বছর ইতিকাফ করার চেয়ে বেশি নেকির কাজ। এগুলো আমরা হয়তো বুঝি না, মনে করি তার সাথে যাব, আমার তো সময় নষ্ট হচ্ছে। আপনি 12 বছর ইতিকাফের নেকি পাচ্ছেন, তাও যে কোনো মসজিদে না, নববী মসজিদ। সুবহানাল্লাহ। রমজানে আর কি করবেন? কম খাবেন, সেহরি আর ইফতারে বেশি খাবেন না, এবং 2টা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায়, 10টা তরকারি করার কোনো দরকার নেই। আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না, বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না, তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন। রমজান মাসে তারা অল্প রান্না করবে, একবার রান্না করবে, 3 বেলা খেয়ে নেবেন গরম করে। তারা তালিম করবে, তারা কোরআন শেখার মজলিসে যাবে, তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে, তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এবং আপনিও তালিমে বসবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন, ইসলামিক দর্শগুলোতে বসবেন, ইমানকে তাজা করবেন। কম খাবেন। আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে, এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম আমরা প্রচার করছি, জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি, তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই। কথা বুঝতে পারছেন না? বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন, দেখবেন সব শেষ, 7 পেট খেয়ে শেষ করে ফেলছে। খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে, হাদিসে আছে, প্র্যাকটিক্যালি নেই। নবীজি কি বলেছেন? খেতে হলে, যদি খেতেই হয়, তাহলে 1 ভাগ পেটের 1 ভাগ, আরেক ভাগ পানি, আরেক ভাগ ফাঁকা। কি চাচ্ছেন সব লেখা আছে। এটাই ইসলাম, যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, খুঁটিনাটি সবকিছু আছে। আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাহকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করেন। এরপর যদি আপনার মনে হয় মন থেকে, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহে সবকিছুর সমাধান আছে, নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, আর দেরি করবেন না, ইসলাম কবুল করে ফেলুন। আল্লাহ পাক তৌফিক দেন। বলা যায় না তাদের দ্বারা আল্লাহ পাক আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন। আল্লাহ পাক এটা বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, হে মুসলিমরা, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দায়িত্ব পালন না করো, আমানতের খেয়ানত করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আসুন, রমজান একটু কম খাওয়ার অভ্যাস করেন, সেহরিতে কম, ইফতারেও কম। এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন।
এবার সম রেখেছেন, সম রাখা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, প্রথম টার্গেট। করা যাবে ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে? কিচ্ছু হবে না। আপনি আপনার দিন পালন করবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নামাজ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, তাড়াহুড়া করে 3G 4G নামাজ, রিল্যাক্সে নামাজ পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আসেন, রোজা রেখে আর কি করবেন? বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন। মানুষের সাথে কথা কম বলবেন। অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না, অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না, অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না, অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না। আপনি জিকিরে সময় দিবেন, জায়নামাজে বসে থাকবেন, জিকিরে সময় দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে। দোয়া আপনার নিজের জন্যে, আপনার মা বাবার জন্যে, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে, আপনার ফিউচারের জন্যে, আপনার সন্তানদের জন্যে, আপনার দেশের জন্যে, আপনার জনগণের জন্যে, মুসলিম উম্মার জন্য, সবার জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়ায় কার্পণ্য করবেন না। আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন, যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক, তোমার জন্যও তাই হোক। দোয়া করলে লাভ আপনার, ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন। যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। 2 ইকামতের মাঝখানে, মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে। এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। একটু দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। ওযু করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে দোয়া কবুলের, খুঁজে খুঁজে বের করে দোয়া করতে হবে। দোয়া চাইতে হবে কেন? নিজের দোয়া নিজে করুন। দোয়া চাওয়া ভালো কাজ, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন। আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো? আপনি যদি বলেন ভাই দোয়া করেন, বলতে পারি বারাকাল্লাহ ফিক, কিন্তু আপনার কি কি দরকার, আপনার মূল চাহিদা কি কি, আপনাকে নিজের ভাষায় আল্লাহর কাছে বলতে হবে। যদি আপনি কোনো মতে আরবিও না জানেন, আরবির কিছুই জানেন না, আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না? ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করবেন। রমজান মাসে আরেকটা কাজ করবেন, যাকাত। আপনাদের যাকাত যেটা আছে নিসাব পরিমাণ যাকাত লিস্ট করে ফেলবেন, হিসাব করবেন, রমজান মাসে যাকাত দিয়ে দিবেন। যাকাত আটকে রাখবেন না। যদি যাকাত কেউ অস্বীকার করে, সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। এটা মনে রাখবেন। যাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর অলসতা করে যদি না দেন, এই যাকাত কিয়ামতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনা রূপা পরিণত করবেন, করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর পিঠে লেপটে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। এবং এই যাকাত একটা সাপের আকৃতি নেবে, সাপ, বিষাক্ত সাপ, যেটা গলায় পেঁচানো থাকবে, মাথাটা থাকবে এই কপাল বরাবর। কবরের মধ্যে যখন শোয়ানো হবে, এই কপাল বরাবর এই সাপ ঠোকাতে থাকবে, বলবে আমি তোমার সম্পদ, আজকে সাত ভোগ করো। এটা কি আমরা চাচ্ছি? চাচ্ছি না। যাকাত দিয়ে দেন। আর যাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি। যাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে, তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে। এভাবে সাম্য বজায় থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। রমজান মাসে একটা কাজ করবেন, সেটা হলো পরিবারকে সময় দিবেন, পরিবারকে টাইম দিবেন। পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন। একসাথে সেহরি করবেন, একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন, একসাথে তালিম করবেন, ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন, ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন। মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে, সাথে করে নিয়ে। বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম, ওইটা করেছিলাম। ইফতার বানাচ্ছেন বাসায়, বাচ্চাদেরকে ইনভলভ করবেন, বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন, ওদেরকে নবীদের গল্প শোনাবেন, ইসলামিক কালচারে বড় করবেন। দেখবেন পরিবারের মধ্যে শান্তি, রহমত নেমে আসবেন। পারা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আরো একটা কাজ করবেন, সাদাকাতুল ফিতর।
সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এটা সম্পর্কে আলেম ওলামারা আপনাদেরকে বলবে খুতবা ইনশাআল্লাহ। আমি আগেই বলে রাখলাম, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। রমজান মাসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো যে আমাদের সমাজে অনেক এতিম থাকে, বিধবা থাকে, নিঃস্ব অসহায় মানুষ থাকে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন, এনজয় করতে পারবেন। আপনার সালাতের মাধ্যমে, আপনার সিয়াম রাখার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে, জিকির করার মধ্য দিয়ে, পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন।